হ্যালো, সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাধারণ রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের রেসিপিটা কী নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে ৩টা মাঝারি সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রাখি, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এছাড়াও কিছুটা কাঁচা পেঁপে লাগবে। সত্যি বলছি, এই কাঁচা পেঁপে এবং আলু দিয়ে সয়াবিনের তরকারিটি দুর্দান্ত হবে। আপনারা একবার অবশ্যই করে দেখবেন। আলু এবং পেঁপেগুলো কেটে নিয়ে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এখন কিছুটা দারুচিনি, 3টা ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ, গোলমরিচ এবং কিছুটা পরিমাণ জিরা দিয়ে ভালো করে টেলে নিই, যাতে মশলাগুলো না পুড়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন। এখন পানিতে লবণ দিয়ে সয়াবিনগুলো ঢেলে দিয়ে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করি। ব্লক আসলেই বন্ধ করে দিই। ঠান্ডা হয়ে যাওয়া টালা মশলাগুলো গুঁড়া করে নেই, যা এই রান্নার স্পেশাল মশলা। এই মশলায় এই রান্নাটির স্বাদ বহুগুণ বাড়িয়ে দিবে। এখন জিরা, কাঁচামরিচ এবং এক টুকরো আদা নিয়ে কিছুটা পরিমাণ জল নিয়ে এটা পেস্ট করে নিই। এখন একটি কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে ফোড়ন হিসাবে 2টা শুকনো মরিচ, একটা তেজপাতা, কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে কিছুটা ভেজে তাতে ধুয়ে রাখা আলু একটু ভেজে নেব এবং অবশ্যই তাতে লবণ অ্যাড করবেন। এরপর কাঁচা পেঁপেগুলো অ্যাড করব, করে কিছুটা ভেজে নেব। এটা হয়ে গেলে তাতে অ্যাড করব সয়াবিনগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। এতে অবশ্যই হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অ্যাড করব টমেটো দিয়ে কিছুক্ষণ আর একটু ভেজে নেব। এরপর অ্যাড করব আদা জিরা কাঁচামরিচ পেস্ট, হলুদ গুঁড়া 1 চা চামচ, লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে কিছুটা নেড়ে নিয়ে তাতে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই কষানোটা ভালো করে কষিয়ে নেবেন এবং টেলে রাখা সেই মশলার গুঁড়া, যা স্পেশাল এই খাবারের জন্য, কিছুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা সবাই মনে রাখবেন, এই কষানোই এর টেস্ট বাড়িয়ে দেবে। এরপর কিছুটা চিনি দিয়ে আর একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে অ্যাড করব পানি। আপনারা যেমন গ্রেভি চাচ্ছেন সেই অনুযায়ী অবশ্যই পানি অ্যাড করবেন। তারপর নেড়ে নিয়ে ঢেকে রাখবো। এবার ঢাকনা খুলে দেখব হয়ে গেছে কিনা। এখন অবশ্যই অ্যাড করব ওই বেঁচে রাখা টালা মশলাগুলো। এখন নাড়িয়ে নিয়ে চলুন নামিয়ে নিই। এই দেখেন বন্ধুরা, কতটা লোভনীয় হয়ে গেছে। আপনারাও একবার অবশ্যই বানিয়ে খাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।